ডাটা এন্ট্রির নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদেরকে দেখাবো কয়েকটি মার্কেট প্লেসে কীভাবে প্রবেশ করতে হয় সেটা আপনাদেরকে দেখাতে চাই। আমরা ডাটা এন্ট্রির যে কাজগুলো, সেই কাজগুলো আপনি কোন ধরনের মার্কেট প্লেসে আপনারা পেয়ে যাবেন, সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে পিপল পার আওয়ার। এই ওয়েবসাইটে আপনি কিভাবে প্রবেশ করবেন এটা আপনাকে একটু দেখাতে চাই। তো পিপল পার আওয়ারে ঢুকতে গেলে আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। মজিলা ফায়ারফক্স হতে পারে, অথবা গুগল ক্রম হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, অপেরা মিনি হতে পারে। যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমরা ফায়ারফক্সে প্রবেশ করলাম। করার পরে আমরা এখানে এই যে সার্চ উইথ গুগল অর ইন্টার অ্যাড্রেস, এইখানে আমরা লিখব পিপল, PEO, এই যে peopleperhour.com, এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এবং এটা লগোটা আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি, একটা মানুষের মতো দুটো চোখ আছে। এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এটা চলে আসবে। এখানে গুগল পার আওয়ারের যে ওয়েবসাইটটি, ওয়েবসাইটের হোম পেজটা চলে আসবে, প্রথম পেজটা চলে আসবে। তো এইখানে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে সার্চ। সেটা হচ্ছে কি সার্চ। সার্চ মানে হচ্ছে খোঁজা। আপনি কি খুঁজতেছেন, এখানে অ্যারোটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে আছে, প্রথমে আছে সার্চ অফার। সার্চ অফার হচ্ছে আপনি যখন একটি পিপল পার আওয়ার একটি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রোফাইলটি যদি বায়ারের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আপনাকে বায়াররা বিভিন্ন ধরনের অফার আপনাকে পাঠাবে। সেই অফারগুলোর মেসেজ আপনাকে নোটিফিকেশন, এই যে এখানে যে একটা বেল চিহ্ন আছে, এই নোটিফিকেশনটা এখানে শো করবে। বা মেসেজ বক্সে যদি মেসেজ দেয় কোনো, সেটা এখানে দেখা যাবে। তাহলে সার্চে গিয়ে আমাদের এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি সার্চ অফার। যদি কোনো অফার আসে তাহলে আমরা নোটিফিকেশন পেয়ে যাব। তো নোটিফিকেশন পেয়ে আপনি যদি কাজটা করতে চান, তাহলে অফারটা আপনি অ্যাকসেপ্ট করলেই আপনি কাজটা করতে পারবেন, এবং কাজটা করে ডেলিভারি দিলে আপনাকে পেমেন্ট করবে। এরপর হচ্ছে সার্চ ফ্রিল্যান্সার। সার্চ ফ্রিল্যান্সার টু রিকোয়েস্ট এ প্রপোজাল। সার্চ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার হচ্ছে আপনি যে কাজ করবেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে ডাটা এন্ট্রির কাজ করবেন, তারপর এআই টেকনোলজির কাজ করবেন, তারপরে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করবেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, ভিডিও এডিটিং করবেন, এসইও করবেন। বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে যে কাজগুলো রয়েছে, সেগুলো করার জন্য আপনাকে যারা হচ্ছে কি বলে ফ্রিল্যান্সার যারা খুঁজে, অর্থাৎ বায়াররা, তারা এখানে ক্লিক দিবে। ক্লিক দিয়ে আপনার এখানে ক্লিক দিয়ে তারা বায়ারকে খুঁজে নিতে পারবে। যেমন সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু ফ্রিল্যান্সার রয়েছে। তো এখানে সার্চ দিলেই সেই ফ্রিল্যান্সারের ইনফরমেশনগুলো, তথ্যগুলো চলে আসবে। তাহলে এটা কাদের জন্য? এই সার্চটা হচ্ছে বায়ারদের জন্য। যারা বায়ার থাকবে তারা ফ্রিল্যান্সারদেরকে খুঁজে নেবে। এরপর হচ্ছে সার্চ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। তো আমরা যেহেতু এই মুহূর্তে ডাটা এন্ট্রি কাজগুলো দেখাতে চাচ্ছি, তো এখানে আমরা ডাটা এন্ট্রি যদি লিখি, ডাটা এন্ট্রি কাজটা লেখার পরে আপনি এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন ডাটা এন্ট্রির অসংখ্য কাজ আপনার চলে আসবে। 180টি রেজাল্ট কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে বাই 4GB, এটা $8 একটা কাজ এখানে দিয়ে রাখছে। এটা কবে দিছে? 15 দিন আগে এই কাজটি এখানে দেওয়া হয়েছে। এখানে কি বলছে? আই নিড এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট খুঁজতেছে তারা। তো কি কাজটা কি? কাজটা আপনি যদি এখানে ইংলিশে মোটামুটি একটু দক্ষতা অবশ্যই আপনাকে থাকতে হবে, না হলে এতটুকু পড়ে তো আপনাকে বুঝতে হবে। যদি এতটুকু পড়ে বুঝতে পারেন তাহলে আপনি হয়তো কাজটা করতে পারবেন। এখানে বলেছে কি, আই নিড সামওয়ান টু কপি ডাটা ফ্রম দ্য ওয়েব। হ্যাঁ, তো ওয়েবসাইট থেকে ডাটা কপি করা আপনার কি করতে হবে? প্রয়োজন, কপি করা জানতে হবে। আই ক্যান শো ইউ হাউ টু ডু ইট। ইট ইজ ভেরি সিম্পল. This is an ongoing role for the foreseeable future. You can work at any time that
suits you, but you must commit to a minimum of 5 hours per day. অর্থাৎ প্রতি দিন আপনাকে নিম্নতম কয় ঘন্টা কাজ করতে হবে? 5 ঘন্টা কাজ করার 5 ঘন্টা কাজ করার সময়টুকু আপনার থাকতে হবে। এবার কি বলেছে যে অ্যাট লিস্ট 5 ডে পার উইক, প্রতি সপ্তাহে 5 দিন কাজ করার আপনার ইয়াতে থাকতে হবে। এবং আপনাকে পে করবে কত ইউরো পার আওয়ারে? ম্যাক্সিমাম 3 ইউরো পর্যন্ত আপনাকে, এবং নো এক্সপেক্টেড। তো আপনার যদি এই যে কথাগুলো আপনাকে বলেছে, এই কথাগুলো যদি আপনি বিস্তারিত ক্লিয়ারলি না বুঝতে পারেন, তাহলে এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটুকু আপনি কপি করবেন। কপি করে রাইট বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করে আরেকটা ট্যাব নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে গুগলে। গুগলে গিয়ে এখানে যে 9টা ডট রয়েছে, এই 9টা ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আসবে ট্রান্সলেট। কি লেখা আসবে? ট্রান্সলেট। আপনি ট্রান্সলেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আছে ইংলিশ আর এখানে আছে বাংলা। তো এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি কি করবেন? পেস্টতে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু পুরোপুরি বাংলায় আপনার এখানে চলে আসছে। তো এখন আপনি কিন্তু যেই ভাষায় হোক, আপনি বাংলায় বোঝেন বা স্প্যানিশ বোঝেন বা হিন্দি বোঝেন, যে ভাষা বোঝেন এই ভাষাতে ক্লিক করলে আপনার ওই ভাষায় কিন্তু কি হয়ে যাবে? এটা ভাষাটা পরিবর্তন হয়ে যাবে। তো যেহেতু এই মুহূর্তে আমরা বাংলা দিয়েছি, কি বলেছে? বর্ণনা, অভিজ্ঞতার স্তর প্রবেশ, ওয়েব থেকে ডাটা কপি করার জন্য আমার কাউকে দরকার। আমি আপনাকে দেখাতে পারি কিভাবে এটি করতে হয়। এটি খুবই সহজ। এটি ওদের ভবিষ্যতের জন্য একটি চলমান ভূমিকা। হুসাইন, এদিকে আসো। এটি ওদের ভবিষ্যতের জন্য একটি চলমান ভূমিকা। আপনি যে কোনো সময় কাজ করতে পারেন যা আপনার জন্য উপযুক্ত, তবে আপনাকে অবশ্যই প্রতিদিন নিম্নতম 5 ঘন্টা এবং প্রতি সপ্তাহে কমপক্ষে 5 দিন কাজ করতে হবে। বেতন প্রতি ঘন্টা সর্বোচ্চ 3 ইউরো, কোনো ব্যতিক্রম নেই। তার মানে আপনাকে বলছে যে আপনি 5 ঘন্টা যাতে আপনি ফ্রি থাকেন সারা দিনের মধ্যে, সেটা নিশ্চিত করতে হবে। এবং সপ্তাহে যে 7 দিন, এর মধ্যে আপনি নিম্নতম 5 দিন আপনি কাজটা করবেন। এবং কাজের কোনো লিমিট নাই যে আপনাকে 8টা থেকে 8টা 9টা 10টা করতে হবে, এমন কোনো টাইম নেই। আপনি যে সারাদিনে কয় ঘন্টা? সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনি 5 ঘন্টা কাজ করতে পারলেই আপনি এই কাজটা তাকে প্রপোজাল পাঠাতে পারেন। এবং সপ্তাহে কয় দিন? 5 দিন। তো এভাবে করে আপনি তাদের যে প্রপোজালটা আপনাকে বায়ার যেই কাজটা করতে বলেছে সেটা আপনি ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। এখন আপনি অ্যাপ্লাইতে গিয়ে আপনি কিন্তু তাদেরকে প্রপোজালটা পাঠাতে পারবেন। অলরেডি প্রপোজাল পাঠিয়েছে যারা, তাদেরকে যদি আমরা একটু দেখতে চাই, এই যে 253 জনেরও বেশি অলরেডি প্রপোজাল পাঠিয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি কারা প্রপোজালটা পাঠিয়েছে তাদের তথ্যগুলো আমরা দেখে নিতে পারি। যেমন এটা হচ্ছে টাঙ্গাইল থেকে উনি পাঠিয়েছে, তারপরে কি আবুজা থেকে পাঠিয়েছে, এবার হচ্ছে কি জুরু, নরসিংদী ওনার বাংলাদেশের মধ্যে, তারপর হচ্ছে কি রাজশাহী থেকে পাঠিয়েছে, হায়দ্রাবাদ, এভাবে বিভিন্ন দেশ থেকে। দেখেন শুধু এই পাতাই না, আপনি এই যে পরবর্তী নেক্সট পাতায় গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন যে খুলনা থেকে পাঠিয়েছে, নারায়ণগঞ্জ থেকেও একজন পাঠিয়েছে। হ্যাঁ, তো যেহেতু আমরা নারায়ণগঞ্জ থেকে টিউটোরিয়ালটা করছি, আমরা নারায়ণগঞ্জ থেকে দেখেন উনি কিন্তু প্রপোজাল পাঠিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা উনি কি কি কাজ জানে ইত্যাদি আমরা ওনার সম্পর্কে কিন্তু মোটামুটি জানতে পারি, এবং ওনার সাথে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারি। উনি পার আওয়ার $15 পর্যন্ত কাজের নেয়। এবং এই যে শিমুল আক্তার, উনি ডাটা এন্ট্রি এক্সপার্ট নারায়ণগঞ্জ থেকে, এবং উনি কি কি বিষয় স্কিল ওনার ভালো আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ, মাইক্রোসফট এক্সেলটা ভালো জানে, লিড জেনারেশন করে, ওয়েব রাইটিং করে, কপি টাইপিং করে, কপি এডিটিং, মাইক্রোসফট ওয়ার্ডটা জানে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ওনার জানা রয়েছে। তো উনি এটার প্রপোজালটা পাঠিয়েছে। তো এইভাবে করে আমরা এই যে পিপল পার আওয়ারের এই তথ্যগুলো জানতে পারি বা দেখতে পারি।
বা এই বিষয়গুলো বুঝতে পারি। তো এটা এতটুকুই। আমরা যদি আরেকটা মার্কেট প্লেসে প্রবেশ করতে চাই, তাহলে আমরা হচ্ছে পরবর্তী আপওয়ার্কে যেতে চাই। আপওয়ার্ক, আপ আপওয়ার্ক আপওয়ার্কে আমরা ক্লিক করব। তো আপওয়ার্কে ক্লিক করলেও আমরা কিন্তু সেম ভাবে দেখেন এখানে আমরা কি কি পাচ্ছি। এখানে হচ্ছে ট্যালেন্ট, প্রজেক্ট এবং জব। তো আমরা যেহেতু ধরেন আপনি হচ্ছে ফ্রিল্যান্সার, তা আপনি কাজ খুঁজবেন, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জবে ক্লিক করতে হবে। জবে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন আচ্ছা আপনি কি ধরনের কাজ খুঁজতেছেন, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে আরেকটি মার্কেট প্লেস, খুবই পপুলার, জনপ্রিয়। আপওয়ার্ক থেকে আপনি চাইলে কাজ নিতে পারেন। এই দেখেন 1 মিনিট আগে একটি কাজের প্রপোজাল পাঠিয়েছে। এটা এটা কি ধরনের কাজ জানতে হবে, আমরা একটু ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা যদি এটা কপি করি এবং এখানে যদি আমরা এটা পেস্ট করে নিই, যোগাযোগের শ্রেণীকরণের জন্য ভার্চুয়াল সহকারীর প্রয়োজন। 1 মিনিট আগে পোস্টটি করা হয়েছে বিশ্বব্যাপী। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি কাজটা চাইলে নিতে পারেন। ইমেল কথোপকথনের উপর ভিত্তি করে আমাদের পরিচিতি শ্রেণীবদ্ধ করতে সাহায্য করার জন্য আমরা একটি বিশদ ভিত্তিক ভার্চুয়াল সহকারী খুঁজছি। আমরা হাব স্পট ব্যবহার করি। এই সিআরএম নিয়ে আপনার অভিজ্ঞতা থাকলে দয়া করে আমাকে জানান। এখানে কি করতে হবে তার বিস্তারিত বিবরণ দেখুন এই ওয়েবসাইটটিতে। পণ্য এবং পণ্যের বিভাগগুলো আরও ভালোভাবে বুঝতে অনুগ্রহ করে এখানে দেখুন। ওয়েবসাইট দিয়ে দিয়েছে তারা, দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে। ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কটার মধ্যে ঢুকলে আমরা তাদের এই কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তো এখানে আরেকটু যদি আমরা দেখি, মোর দেন 30 ঘন্টা লাগবে উইকলি, সপ্তাহে 30 ঘন্টা কাজ করা জানতে হবে। 1 মান্থ এন্ট্রি লেভেল, এটা কাজের ডলার হচ্ছে $3 থেকে $5 পর্যন্ত প্রতি ঘন্টায়। ওয়ান টাইম প্রজেক্ট, এই প্রজেক্ট আপনাকে একবারেই দেওয়া হবে, সেকেন্ড টাইম আর এই প্রজেক্টটা দেওয়া হবে না। তো এভাবে ক্লায়েন্ট সম্পর্কে, ক্লায়েন্ট হচ্ছে কোন জায়গার, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট এটা। আচ্ছা, তো এখন আমরা এই ওয়েবসাইটটাতে কিভাবে প্রবেশ করব একটু যদি দেখাতে চাই, তো আমরা প্রথমে এটাকে কপি করব, রাইট বাটনে ক্লিক করে কপি করব, একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা এখানে পেস্ট করব, পেস্ট নিয়ে এন্টার প্রেস করব। তাহলে ওনারা যে ওয়েবসাইটটি দিয়েছে, যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা যেতে পারবো। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটি ইমেল আইডি দিতে হবে। দিয়ে কন্টিনিউ। এই যে এই কোম্পানির বিস্তারিত আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি, যে কি ধরনের কাজ করতে হবে ওরা কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছে এবং সিস্টেমটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজটা করতে হবে। আমরা যদি এই জিনিসটা ওভারভিউটা বুঝতে চাই বা দেখতে চাই, আমরা আরেকটা সিস্টেম করতে পারি। যদিও আমরা টিউটোরিয়ালটা একটু বড় করতে চাচ্ছি না, আমরা এই বিষয়টা যদি আরো ক্লিয়ারলি দেখতে চাই, আমরা চলে যাব হচ্ছে মোবাইল থেকে আমরা লেন্সে চলে যাব, গুগল লেন্সে গিয়ে আমরা এটাতে ট্রান্সলেটে ক্লিক করব।
ট্রান্সলেটে ক্লিক করে এই জিনিসটা আমরা একটু ছবি তুলব। ছবি তুলে আমরা যদি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বলেছে, আমি চাই আপনি সমস্ত পরিচিতির মধ্য দিয়ে যান এবং আমাকে তাদের শ্রেণীবদ্ধ করতে সাহায্য করুন। আমার ব্যবসার বেশ কয়েকটি ব্যবসায়িক লাইন রয়েছে। বিভিন্ন পণ্য বুঝতে এই ওয়েবসাইটটিতে দেখুন। প্রথম হচ্ছে শ্রেণীবদ্ধ গ্রাহক এবং সম্ভাব্য গ্রাহক সংযুক্ত, তারপরে সব পণ্যের অর্ডার করুন। এরপরে বলছে এটি আপনার দেখা অতীতের ইমেল কথোপকথনের উপর ভিত্তি করে করা হবে। গ্রাহক হলে প্রায় চালান এবং পিও ক্রয় আদেশ ডান দিকে সংযুক্ত হিসাবে দেখতে পাবেন। যদি আপনি অস্পষ্ট হন 99 হিসাবে শ্রেণীবদ্ধ করুন। নিশ্চিত নন কেন পর্যালোচনা করুন। গ্রাহক না হলে 98 গ্রাহক হিসাবে শ্রেণীবদ্ধ করুন। আমি পরিচিতগুলিকে শ্রেণীবদ্ধ করতে চাই যাতে আমরা ব্যক্তিগতকৃত ইমেল এবং কলগুলির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারি। আশা করি আরও ব্যবসা পাবেন। তা এই যেখানে হোপফুলি গেট মোর বিজনেস, আমরা এই যে এখানে দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে টাইমিং দেওয়া আছে, কাস্টমার এবং কিওয়ার্ডস দেওয়া আছে। কিওয়ার্ড ইউ মাস্ট সি ইন কনভারসেশন। এই যে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু কি করে, এগুলো এই জায়গাটার মধ্যে খোঁজাখুঁজি করতে হয়। এবং এই যে আমরা যে অ্যাপসটাতে ঢুকেছি, এই যে লিস্টিং করতে হয়, এটা একটা গ্রেটিং টু দ্য লিস্ট উই নিড টু ক্যাটাগরিজ। তো এই ক্যাটাগরিজে আমরা বিভিন্ন ধরনের কি অ্যাড করব, এটা এক ধরনের হচ্ছে কি বলে পণ্য অ্যাড করতে হবে। এখানে বিভিন্ন ধরনের পণ্য এই ওয়েবসাইটটির মধ্যে অ্যাড করতে হবে। এটাই আমাদের মূলত কাজ থাকবে, এই লিস্টিং করতে হবে। এই যে লিস্টিং, এই যে এইভাবে করে কিন্তু এরা লিস্টিং করেছে, কোন প্রোডাক্টের প্রাইস কত, কেমন, এটা কি আছে না নাই অ্যাক্টিভ, এই বিষয়গুলো আমাদের এখানে ডাটা এন্ট্রি করে কাজগুলো করতে হবে। এই যে লাস্ট অ্যাক্টিভিটিস, আমরা স্ক্রিনশট দিয়ে তারা কিন্তু কাজটা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, যাতে আমাদের কাজ যারা করবে মূলত বায়ার বা ফ্রিল্যান্সাররা, তারা যাতে কাজটা বুঝতে পারে, এই জন্য স্ক্রিনশট দিয়ে তারা এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছে। তো এটা আমাদের এই ধরনের একটা মার্কেট প্লেস। আমরা আপওয়ার্ক থেকে কিন্তু বিভিন্ন ধরনের কাজ নিয়ে কাজগুলো করতে পারবো। এরপরে আরেকটি মার্কেট প্লেসে যদি আমরা ঢুকি, এটা হচ্ছে ফাইবারে যে মার্কেট প্লেস। আর আরেকটি জিনিস বলে রাখতে চাই, এই যে প্রতিটি মার্কেট প্লেসে কিন্তু একটা কন্ডিশন থাকে, শর্ত থাকে। তাদের যে ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করব, তাদের ওয়েবসাইট থেকে আমরা যে কাজগুলো করব, তারা কিন্তু আমরা যে কাজগুলো করব, যে পার্সেন্টেজটা পাবো, যে ডলারটা পাবো, সেই ডলার থেকে একটা পার্সেন্টেজ কিন্তু এই মার্কেট প্লেস কেটে রাখবে। আচ্ছা, তো আমরা দুটা মার্কেট প্লেস দেখেছি অলরেডি। ওই দুটা মার্কেট প্লেসেই কিন্তু কাজ আমাদের খুঁজে নিতে হয়, বা প্রপোজাল তাদের কাছে পাঠাইতে হয়, বা কাজ খুঁজে তাদের কাছে অফারটা পাঠাইতে হয়। এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ফাইবারে, সেটা হচ্ছে কি বায়ারই আপনাকে খুঁজে বের করবে। এখানে আপনার গিগ তৈরি করে দিতে হবে। কি তৈরি করে দিতে হবে? গিগ তৈরি করে, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলটা, আপনি কী ধরনের কাজ জানেন, কী ধরনের কাজ করতে জানেন, সেই কাজের উপরে ভিত্তি করে আপনি এখানে একটি গিগ তৈরি করবেন। এই যে আমরা যদি এখানে লিখি সার্চ ফর এনি সার্ভিস, আমরা এখানে লিখলাম ডাটা এন্ট্রি। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ডাটা এন্ট্রির যে কাজগুলো, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে ডাটা এন্ট্রি কাজগুলো এখানে চলে আসবে। আমরা যদি আসলে এখানে যে কোনো একটা দিয়ে জয়েন করতে হবে, তো আমরা যদি এইখানে একটু প্রবেশ করি, ডাটা, এই যে ডাটা এন্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে। ডাটা এন্ট্রি,
এই যে বাংলাদেশ থেকে কিন্তু কিন্তু প্রচুর লোক তারা মানে কি বলে এটা কাজগুলো করার জন্য তারা প্রোফাইল তৈরি করে রাখছে। তাদের প্রোফাইলটা দেখতে চাইলে আমরা এখানে ক্লিক করব, সি প্রোফাইল। এই যে তারা কি কি কাজ জানে। এই যে মূলত আমরা এই যে এই টাইপের এরকম করে আমরা একটা গিগ তৈরি করব। এই যে গিকের মধ্যে একটা ব্যানার থাকবে, একটা পোস্টারের মতো থাকবে, ছবি থাকবে, কি কি কাজ জানি সেটার মতো করে থাকবে। তো এইভাবে করে আমরা এই মার্কেট প্লেসটার মধ্যে অর্থাৎ ফাইবারের মধ্যে আমরা গিগ তৈরি করে রাখবো। আমাদের প্রোফাইল দিয়ে গিগ কীভাবে তৈরি করে এই মার্কেট প্লেসে দিয়ে রাখা যায়, রেখে দিলেই আপনার কি করবে, বায়ার আপনাদের সাথে কমিউনিকেশন করবে, যোগাযোগ করে আপনি কি কি কাজ জানেন তার উপরে আলোচনা করে আপনাদেরকে কিন্তু কাজটা দিবে। তো এই যে গিগ কিভাবে তৈরি করতে হবে বা মার্কেট প্লেসগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে মার্কেট প্লেসগুলোর মধ্যে কাজগুলো নিতে হবে, প্রপোজাল পাঠাইতে হবে, তারপরে অফার পাঠাইতে হবে, তারপরে এই যে গিগগুলো তৈরি করতে হবে বিভিন্ন মার্কেট প্লেসে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আরেকটি ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল। আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কীভাবে প্রবেশ করতে পারি, ঢুকতে পারি, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটি জিনিস এই ক্লাসে আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে গুগল স্প্রেডশিট বা গুগল ডক্স। এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন? গুগল ডক্স বা গুগল স্প্রেডশিট বা গুগল প্রেজেন্টেশন, এই বিষয়গুলো কোথায় পাবেন? এটা পেতে হলে আপনাকে প্রথমে একটি ট্যাবে যেতে হবে। ট্যাবে গিয়ে আপনি গুগলে প্রবেশ করবেন। তারপরে আপনি যে জিমেলটা ব্যবহার করেন সেই জিমেলে যাবেন, জিমেলে ক্লিক করবেন। না, আমরা জিমেলে ক্লিক করব। বাংলা হয়ে আছে সব। আমরা সরাসরি জিমেলে প্রবেশ করতে চাই। জাকির কম্পিউটার আইটি, এটাতেই প্রবেশ করলাম কথার কথা। তো জিমেলে প্রবেশ করার পরে এই জায়গা এখানে আপনার লেখা থাকবে হচ্ছে কি, এই যে 9 ডট, এই 9 ডটে ক্লিক করার পরে আপনার চলে যেতে হচ্ছে এই যে এটা হচ্ছে ডক্স, গুগল ডক্স। মানে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে অফলাইন ওয়ার্ডে আমরা অফলাইনে কাজ করতে পারি। এখানে যদি ইন্টারনেট সংযোগ নাও থাকে, আমরা কিন্তু ওয়ার্ডে কাজ করে আমরা এটা সেভ করে কম্পিউটারে রেখে দিতে পারি। কিন্তু এই যে গুগল ডক্স যেটা এখানে আমরা 9 ডটের মধ্যে ক্লিক করে পাচ্ছি জিমেলের মধ্যে, এই যে ডক্স, এই ডক্সের ভিতরে আমরা কিন্তু অনলাইনে থাকা অবস্থায় আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। অনলাইনে থাকা অবস্থায় কাজ করতে পারবো। যেমন এখানে অনলাইনে কিভাবে কাজ করতে হবে এটা আমরা পরবর্তীতে আবার দেখাবো, যে অনলাইনে এইখানে কাজ করার সুবিধা কি। এখানে কাজ করার সুবিধা হচ্ছে আপনাকে যখন বায়ার কাজ দিবে তখন এই কাজগুলো ধরেন আপনার একার পক্ষে সম্ভব না শেষ করা, তখন আপনারা কি করবেন, আপনারা কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করবেন, 5 জনে মিলে একটা গ্রুপ তৈরি করবেন। গ্রুপ তৈরি করার পরে আপনারা কয়েকজনে মিলে গ্রুপ তৈরি করলে আপনার ধরেন আপনি নারায়ণগঞ্জে কাজ করলেন, আরেকজন আছে কুমিল্লা, ওখানে বসে সে কাজ করতেছে, তারপরে আরেকজন যশোর বসে কাজ করতেছে, মাগুরা বসে কাজ করতেছে, খুলনা কাজ করতেছে, আরেকজন ঢাকা বসে কাজ করতেছে। এই যে যার মতো যেখানেই কাজ করতেছে না কেন, সব কিন্তু এক ফাইলেই, আপনার একটা ফাইলের মধ্যেই আপনারা কয়েকজন মিলে কাজটা করতে পারবেন। এই জন্য আমরা অনলাইনের মধ্যে আমরা গুগল ডক্সে আমরা কাজগুলো করতে হবে অনেক সময়। তখন এই অনলাইনে একটা ফাইল ওপেন করবেন, একটা ফাইলে 5 জনে মিলে কাজ করবেন, তাহলে কি হলো, কাজটা দ্রুত কমপ্লিট হলো। তাহলে তখন আমাদের এই অনলাইন ভিত্তিক কাজ করতে হবে। বায়ার অনেক সময় বলেই দেয় যে আপনার গুগল ডক্সে কাজ করে সেভ করে আমাকে দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে সেভ দিয়ে দিব, উনি ওনার মতো করে ফাইলটা পেয়ে যাবে। তাহলে এখানে আছে গুগল ডক্স, আর একটা আছে গুগল হচ্ছে এই যে শিট যেটা, সেটা হচ্ছে এক্সেল। এই যে আমরা ক্লিক করে দেখি, শিট একটা হচ্ছে গুগল ডক্স, এটা হচ্ছে ওয়ার্ডের মতো করে কাজ করে। এই যে ওয়ার্ডের মতো, যে আমরা যদি একটা পেজ নেই, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেগুলো করেছি না, এই যে জুম ছোট বড় করা, তারপরে এই যে ফন্ট চেঞ্জ করা, লেখার সাইজ ছোট বড় করা, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, কালার চেঞ্জ করা, হ্যাঁ, তারপরে লেখায় যে ডানে বামে মাঝে নেওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখানেও আছে। এই যে বুলেট দেওয়া, বিভিন্ন জায়গায় নাম্বারিং করা বা বুলেট দেওয়া, লাইন স্পেসিং বাড়ানো কমানো, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে আন্ডো রিডো
প্রিন্ট করা এখান থেকে, হ্যাঁ, জুম মানে সার্চ করা কোনো ফাইল, এগুলো মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো কিন্তু টোটালি কাজটা। আচ্ছা, আর হচ্ছে যেটা শিট, সেটাও আমরা একটু দেখি। এই যে শিটটা হচ্ছে পুরোপুরি এক্সেলের মতো। এই যে এটা চলে আসছে, আমরা যে কোনো একটা ওপেন করি, ব্ল্যাঙ্ক শিট, এই যে এটা কিন্তু টোটালি এক্সেলের মতো। এখানেও কিন্তু আমরা অনলাইনে সরাসরি কাজ করতে পারবো, একাধিক ব্যক্তি মিলে গ্রুপ ওয়াইজ আমরা এখানে কাজ করতে পারবো। এই যে আমাদের অফলাইনে যে এক্সেলটা, এটা যেমন, এটা কিন্তু সেম তেমনই, কিন্তু এটা অনলাইনে বসে কাজটা আমরা করতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই টিউটোরিয়ালটা আমাদের দেখবেন পরবর্তীতে, তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ডাটা এন্ট্রি ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং ZTV অনলাইনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।